আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমাই উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাইম আজাদ। কুমিল্লা নাঙ্গলকোট থেকে সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দিনব্যাপী লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা বাজারসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে তিনি কুমিল্লা ১০ আসনের অর্থাৎ নাঙ্গলকোট লালমাই ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বেলঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপি সহসভাপতি মোর্শেদ আলম, নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সহসভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক হোসেন, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহাবুদ্দিন, পেরিয়া ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক মহসিন মিয়াজি, সদস্য মোহাম্মদ উল্লা মিঠু, বেলঘর দক্ষিণ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ স্বপন, বিএনপি নেতা ভোলা মিয়া, আমিনুল ইসলাম মজুমদার, ঘিয়াসুদ্দিন মজুমদার, রেজু মিয়া, বেলাল হোসেন, বাঙ্গাড্ডা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, শ্রমিক দল নেতা জাকির হোসেন, খোরশেদ আলম, যুবদল নেতা ওমর ফারুক, ছাত্রদল নেতা সালাহুদ্দিন ইব্রাহিম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বেলঘর ইউনিয়নের পান কেন্দ্র যুক্তিখোলা বাজারে আমরা ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছি। সম্মানিত ভাইয়েরা, দেশ আজ একটি সংকটের মধ্যে অতিবাহিত হচ্ছে। বিভিন্ন কুশক্তি মহল, দেশীয় এবং আন্তর্জাতিক শত্রুরা আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। অনেক জায়গাতে তারা পরিকল্পিতভাবে আগুন লাগাই দিয়েছে। আমাদের জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেইখানে এই দেশের হাজার হাজার কোটি টাকা ধ্বংস হয়ে গিয়েছে। আগামী ৩ মাস পর জাতীয় সংসদ নির্বাচন হবে। এই ৩ মাস আগে এবং এই ৩ মাসের ভিতরে কোনো ধরনের না ভোট হতে দেওয়া যাবে না। আগামী ফেব্রুয়ারি যদি কোনো ধরনের ইলেকশনকে নিয়ে বানচাল করা হয়, দুর্বার আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিহত করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আগামী ৩ মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা ইলেকশন করব।